নমস্কার রোশন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে জন্মাষ্টমী, ঘরে টুকটাক পুজো করেছি। আমাদের গোপাল তো সেভাবে নেই, তবে সব ভগবানই একই। এই হিসেবে ঘরে একটু তালের বড়া, নাড়ু টাড়ু কিনে নিয়ে আসা হয়েছিল, সেইগুলো পুজো করা হয়েছে। তারপরে এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, একবারই নেমন্তন্ন আছে গোপাল পুজো উপলক্ষে। আর আপনারাও জানেন, গতবারে তো আমি তখন যাইনি, তার আগের বারের ব্লগে হয়তো শেয়ার করেছিলাম যে ওদের বাড়ি গোপাল পুজোতে যাই। তাই রেডি হয়ে গেছি। মেয়ে তো পড়তে গেছে, আর ছেলে আর আমি করে যাব, তারপরে ওর বাবা আসবে। আমি পড়তে নয়, অ্যাকচুয়ালি ওদের নাচের ফাংশন আছে, সেই জন্য নাচের প্র্যাকটিসে গেছে। আর এই যে চলে এসেছি, পুজোও সবে খুব ভালো মুহূর্তে এসেছি, পুজোও সবে শুরু হচ্ছে। আর এই যে দেখুন, এদেরকে দেখে তো চিনতেই পারছেন যে এদের বাড়ি আমি প্রায় সময়ই আসি। তো আমাকে অনেক বিকেল ডেকেছিল। তো ছেলেরও গানের পরীক্ষা আছে বলে ও প্র্যাকটিসে গেছিলো তবলা, আর মেয়েও ব্যস্ত, আর আমিও ঘরের পুজো টুজো সেরে তারপরে একটুখানি ওদের জন্য ওয়েট করতে করতে আমার লেট হয়ে গেছে। তো অনেক বিকেলবেলায় ফোন করেছিল, আসার জন্য বলেছিল। আর যেহেতু নতুন পার্লার করেছি, পার্লারও আজকে আর খোলা হয়নি জন্মাষ্টমীর জন্য। তারপরে এই যে দেখুন, আর এই গোপাল তো আমাদের বাড়িতেও যায় মাঝে মাঝে, আপনাদের সঙ্গে ব্লগে শেয়ারও করেছিলাম। তো এদের এই যে পুজো হচ্ছে, তাই এখানে এসেছি। আর ওর বাবা এখন দোকানে আছে, দোকান সেরে তারপরে আবার এখানে আসবে। আর রাত্রের খাওয়া দাওয়াও এদের বাড়িতেই। তো এই ঘরে আমি দুবার এলাম, জন্মাষ্টমীতে এসেছি তো অনেকবারই, কিন্তু এর আগে এরা যেখানে আরও অন্যান্য জায়গায় থাকতো, তখন আরও বড় করে ধুম করে পুজো হতো, অনেক লোকজন ডেকে নিমন্ত্রিত করতো, খাওয়া দাওয়া বিশাল আয়োজন হতো। কিন্তু এখন সময় সাপেক্ষে কি বলা যায়, যে মানুষের সব সময় হালাত একই রকম থাকে না, পরিবর্তন হয়। তো সেরকমই কিছু, যার কারণে এরা ছোট্ট করে একটা, ছোট্ট নয় তবুও আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজনদের আমন্ত্রণ করেছে যতটা পেরেছে। আগে কি হয়, আরও বড় করে হতো, সেই জন্যই বললাম যে এখন একটুখানি সেই তুলনায় ছোট্ট করে করছে। আর এই যে দেখুন, হোম হচ্ছে। আর ওদিকের পুজো প্রায় কমপ্লিটের দিকে, আর এদিকে তাই তোড়জোড় করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খাওয়া দাওয়া বলতে আলুর দম আর ঘুগনি, পনির দিয়ে ঘুগনি করে রেখেছে, সেগুলো হয়ে গেছে, শুধু এই লুচিটা ভাজা হবে। আর ওই যে পাঁপড় এক্ষুনি ভাজলো। তো আমি একটুখানি হেল্প করব, তো আমি ভাবলাম আগে ভিডিওটা করে নিই, তারপরে হেল্প করব। আর ওই যে লাল ব্লাউজ পরা দিদিটা, ওটা হচ্ছে যাদের বাড়ি এসেছি, এই যে মাসিমার মেয়ে, ওদের বাগনানে বাড়ি। তো ও পুজো উপলক্ষে এসেছে। এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর ছেলে ওই যে মোবাইল নিয়েছে। দু একজন করে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, কারণ অনেকটাই রাত্রি হয়েছে। আর একে তো চেনেন, কোয়েলকে। আর ও যেখানে যেখানে পার্সেল হিসেবে খাবার পাঠানোর, সেগুলো ও অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, কাউকে বাড়িতে দেওয়ার, এও করার। তো মাঝে মাঝে আমি ওই যাচ্ছি, লুচি ভাজছি, তারপরে মাঝে মাঝে ভিডিও করছি। এই যে এখানে আলুর দম আর ওই মটরের তরকারি, আর এদিকে লুচি। আর কিছুটা ভেজে বন্ধ রাখা হয়েছে, যে খাওয়া এগুলো শেষ হোক, তারপরে আবার গরম গরম ভেজে দেবে। তো চলুন, এটা একটা ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রাত্রে খেয়ে দিয়ে আবার বাড়ি যাব। আর পরের দিনই মেয়ের আবার নাচের প্রোগ্রাম আছে, নজরুল মঞ্চে ফাইনাল অ্যানুয়াল ফাংশান ওর নাচের। তো ও তো খুবই ব্যস্ত, ও খাওয়া দাওয়া করেও চলে যাবে, ওরা আবার কিছু গোছানোর আছে, রাত্রে গোছাবে।
তারপরের দিনই মানে পরের দিনই আবার দুপুর থেকে বেরিয়ে যাবে। তো এখানেই শেষ করছি, সবাই ভালো